দেবাদিদেব বাবা মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বহু ভক্তের ঢল চোখে পড়ল রবিবার। শ্রাবণ মাস বাবার জন্ম মাস বলে জানা যায়, সেই কারণে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সোমবার বাবা মহাদেব অর্থাৎ শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বহু ভক্তরা রওনা দেন। প্রত্যেক বছর শ্রাবণ মাসে বিভিন্ন গ্রাম থেকে জল ঢালার জন্য যায়। 4টি গ্রাম খাল্লা থেকে জল এনে বাবার মাথায় ঢালতে যায়। তো এখানে প্রশাসনের তরফ থেকে ওষুধ দেওয়া হয়, শরবত জল এসব দেওয়া হয়। জল কোথা থেকে নিয়েছেন? কোন জায়গার জানেন? জায়গার নাম? প্রশাসনের কেমন সহযোগিতা দেখছেন? তারপর হাঁটতে আসলাম বান্ধবীদের সাথে, ওরা আগে চলে এসেছে, তো আমি গাড়িতে চেপেছিলাম, চেপে দেখছি আর কেউ নেয়, তো সাত গেছে এসে দেখলাম এই পুলিশের কাছে এসেছিলাম, এই কথাগুলো বললাম, বললে যে বাড়িতে ফোন করলো, দিয়ে জানালো আর কি গাড়ি। পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মেমারি থানার উদ্যোগে সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় জনসেবা ও জলচ্ছত্রের সহায়তা কেন্দ্র ব্যবস্থা করেন সাতগাছিয়া বাজারে। সকল ভক্তদের উদ্দেশ্যে জল ও মিহিদানা বিতরণ করা হয়। এখানে হাতে জল আনতে গেলো মেয়েটা, আমাদের গাঁয়ের ছেলের লোক আরও মাইক বাজানো সবই ছিল, দিয়ে আস্তে আস্তে ও পেঁচি পড়ে গেছিলো, দুবার ঠিক করতে পারে নাই। দিয়ে আমাদের এখানে সাতগাছিয়াতে পুলিশ স্টেশনে এখানে গায়ের সংবাদ ছিল, তারা সব মেয়েটাকে আটকে রেখে দিয়েছে। বাবা মাকে ফোন করেছে, তো বাবা মারা নিচে। রবিবার বিকেল থেকে পায়ে হেঁটে বর্ধমান কানলা রোড ধরে ভক্তরা সোমবার নিজ নিজ গ্রামে বাবা মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন। এমতো অবস্থায় এক বালিকা এলাকার ভক্তদের সঙ্গে নিজ গ্রামে ফিরে যাবার সময় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই খবর পাওয়া মাত্রই পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতায় দেওয়ানদিঘি থানার অধীনে নবগ্রামের বাসিন্দা কাকন বাগ, আনুমানিক বয়স 14, এই বালিকাকে তাদের পরিবার অর্থাৎ পিতার হাতে তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।